কালকে রাত প্রায় 12টার সময় আমরা গাজীপুর থেকে তারপরে বাসায় আসছি। অনেক বেশি কষ্ট হয়েছিল কালকে আসার সময়। একে তো অনেক গরম ছিল, তার মধ্যে যখন এসে সদরঘাট নামবো তখনই অনেক বৃষ্টি নামছে, আর তার ভিতরে বাচ্চা নিয়ে ভিজতে ভিজতে তারপরে বাসায় আসছি। আর এই শহরের বাস ড্রাইভার গুলো এত খারাপ যে কি আর বলবো। সেই গাজীপুর থেকে ভাড়া নিছে সদরঘাট না এসে গুলিস্তান এসেই নামাই দিছে। আর বাস থেকে নামার পরেই নামছে বৃষ্টি, আর বাচ্চাটা নিয়ে এত বিপদে পড়ছিলাম। শুধু আমার বাচ্চা না, আমার ননদের মেয়েটাও ছিল আমাদের সাথে। দুইটা বাচ্চাকে নিয়ে ভিজতে ভিজতে রাত 12টার সময় বাসায় আসছি। আসার সময় হোটেল থেকে ভাত তারপরে মুরগির গোশত কিনে নিয়ে আসছিলাম, আর রাতে সেটাই খেয়ে সবাই ঘুমাই গেছিলাম। এরপরে সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নিয়েছিলাম সবার জন্য। এরপরে হচ্ছে নাস্তা টাস্তা খাওয়া দাওয়া করার পরে দুপুরে রান্না বান্না করতে আসছি। আজকে এখানে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলু ভাজি করব। এর জন্য এখানে যে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু ভেজে তার মধ্যে আবার একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি যাতে একটু কালার হয়। এরপরে এই যে কেটে রাখা কাঁকরোল আর আলুটা এর মধ্যে দিয়ে তারপর আর কি ভাজি করে নিব। কালকে রাতে এত বেশি কষ্ট হয়েছিল, আর আমি রাতে গাড়ির মধ্যে বসেই কানে ধরছি যে আর কখনো আমি এরকমের গাজীপুর যাব না। মানে গাজীপুর গেলে বাসে বসে থাকতে থাকতে আমার এত অসুবিধা লাগে। তার ভিতরে কালকে অনেক গরম ছিল, আর এই গরমের পরেই আবার বৃষ্টিটাও নামছে। মানে আর কি গরমের যন্ত্রণাটাও ভোগ করছি, আর বাস থেকে নামিয়ে দেওয়ার পরে যখন বৃষ্টি নামছে তখন বৃষ্টির যন্ত্রণাটাও ভোগ করছি একসাথে আর কি দুই। এর জন্য আমার একবারে হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে যে আমি আর কখনোই যাব না ওইদিকে। এরকম মুসিবতে আমি আর কখনো পড়ি নাই, তাই আর কি অনেক বেশি কষ্ট হয়েছিল। তো যাই হোক, এখানে এই যে পাঙ্গাস মাছ দিয়ে আলুটা রান্না করে নিয়েছি। আর আজকে তরকারিতে ঝাল একটু কম দিছি, কারণ প্রতিদিন তরকারিতে ঝালটা একটু বেশি দেওয়া হয়, যার জন্য আমার মেয়ে খাইতে পারে না। তো ওকে একাকে হচ্ছে একটু ধুয়ে মুছে খাওয়াইতাম। আর আজকে থেকে তো আমার ননদের মেয়েটা আছে, যার জন্য আর কি কম করে দিছি যাতে দুইজনেই খেতে পারে। তো এরপরে হচ্ছে এই যে কতগুলা কাপড় চোপড় টেনে নিয়ে গেছি, আবার টানতে টানতে বাসায় নিয়ে আসছি। মানে কোথাও যাওয়ার সময় না ব্যাগ ভরে কাপড় চোপড় নেই, মনে করি যে এইটা পরবো ওইটা পরবো, কিন্তু এখানে গিয়ে আর কোনোটাই পরা হয় না। আবার সেই কষ্ট করে ধোয়া কাপড় চোপড় গুলোকে বাসায় এনে আবার ধুইতে হয়। আর কালকে তো বৃষ্টির পানিতে সব কাপড় চোপড় ভিজে গেছে, যার জন্য কিরকমের একটা গন্ধ বের হইতেছিল। তো এরপর আর কি ধুয়ে দিছি। আমার মতো কার কার এই সমস্যাটা হয় যে কাপড় চোপড় নিয়ে যান বস্তা ভরে, কিন্তু বেড়াতে গিয়ে আর পরা হয় না? একটু কমেন্ট করে জানাইয়েন। তো যাই হোক, কাপড় চোপড় গুলো শুকিয়ে যাওয়ার পরে এখন আর কি ভাঁজ করে রেখে দিব। তো আজকে এখানেই শেষ করতেছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।